12টা থেকে লোম কেটেছি, 12টা থেকে সন্ধে মোটামুটি কটা 7টা, 7 ঘন্টা লাগে। ভেড়ার লোম আমার 5000 টাকার মেশিন খারাপ হয়ে গেছে ওকে লোম কাটতে কাটতে। নাটক করার ফল এই যে পড়ে গেছে, পড়ে গেছে মাল। এই সুন্দর ফেস ওয়াশ দেখবো গন্ধটা কিরকম, অ্যাপ্লাই করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। বোরোলিন, এটা ছাড়া আমি ভাবতে পারি না। টাটা, চলে আসবো। ওরম করে দেখে না, তুমি এত ভনিতা করো না। তুমি এখন গিয়ে নাক ডেকে ঘুমোবে। শীতকালে গরম গরম পরোটা। আমি বাড়ি চলে যাবো। দেখ দেখ দেখ, মর্নিং এভরিওয়ান। তো ঘুম থেকে উঠে শীতের সকাল খুব আলিশিভাবে শুরু হয়, আর বেশি কথা তাড়াতাড়ি বলছি কারণ রেডিও চলছে, এক্ষুনি গান শুরু হয়ে যাবে আমার বাড়িতেই, মনে হয় যেন চায়ের দোকান জাগে। তো এখন আমি একটু মেডিটেশন প্রাণায়াম করলাম, অ্যান্ড আমি খুব শীঘ্রই একটা নতুন কোর্সও করতে যাচ্ছি, যেটা তোমাদের সঙ্গে পরে আপডেট শেয়ার করব। আর তো এখন আমি একটু ফ্রেশ হবো, খাবো দাবো, আমি কি খাই না খাই, আমি একই খাবার খাই। দেন এখানে আর কি হচ্ছে আমার জিম্মার বাড়িতে তোমাদেরকে দেখাবো একটু পরে, দেখাবো মই ফই লাগিয়ে কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সৌনক ওদিকে ওরিও আর চোকোকে নিয়ে বিজি। সো চলো তোমাদেরকে ওদের বাড়িও যাবো একটু পরে। আমি এখন বেলা তো ওদের বাড়ি যাবো না, ও ওদেরকে ছেড়ে আসতে পারে না, তো ওই জন্য যাবো। জিনিসপত্র নামিয়েছে, মনে হয় বাড়ি ছেড়ে চলে যাবে, মনে হয় বাড়িটা এত বড় সুন্দর বাড়িটা ছেড়ে মনে হয় চলে যাবে। এখানে মই লাগে কি হচ্ছে গো? হ্যাঁ, বাঁশি বাজাচ্ছি আমি, কি সুন্দর বাঁশিটা। এটা হচ্ছে কৃষ্ণের বাঁশি, আমি কৃষ্ণ হয়ে বাঁশি দিয়ে সবাইকে আকর্ষণ করবো। দেখো বাঁশি বাজে, কিন্তু বাঁশি বাজানো খুবই টাফ কাজ, প্রচুর দম লাগে, অত দম নেই আমার। দেখো বিয়ের মুকুটটা বার কর, কিছু নেই রেতে, পুরো গুলো হয়ে গেছে, ফেলি বাঁচিস না, ধুলে ভর্তি হয়েছে। মুকুটটা দেখবো আমি, তো মুকুট নেই, দেখো বিয়ের টোপর মুকুট। হ্যাঁ অবশ্যই বিয়ে করব, পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আরে দেখবো, চুপ করে তো, দেখলে বিয়ে করা, এটা কি নিয়ম? দেখো কুলো, কুলোই তো এটাকে বলে। আর টোপর মুকুট যাচ্ছি সৌনকের বাড়িতে, একদম মানে হেগরুগির মতো অবস্থা। কি করবো, শীতকালে সবাইকে এরকম ড্রাই লাগে। দেখো এসে আমাকে দেখতে এসছে, দেখো চলে আসবো, এসে খেতে দেবো। হ্যাঁ এক্ষুনি চলে আসবো। তো এখন যাচ্ছি ওর বাড়িতে, দেন বেরোবে না, দেন একটুখানি টুকটাক এডিটিং এর কাজ আছে, এগুলো করবো, কারণ ও তো আসতে পারছে না, বলছি সমস্যা হচ্ছে। দেখি কালকে একটু জিমে যাবো, আর কি কোর্স করছি না করছি সেটা তোমাদেরকে আমি শেয়ার করবো আজকে। টাটা, চলে আসবো। ওরকম করে দেখে না, তুমি এত ভনিতা করো না। তুমি এখন গিয়ে নাক ডেকে ঘুমোবে। সবাই বলছে যে শর্টস ভিডিওতে নাক ডাকার আওয়াজ আসছে তোর। হ্যাঁ বদমাইশ, আমি বাড়ি চলে যাবো। দেখ 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 সৌনক, দেখ রক্ত বার করে দিচ্ছে, রক্ত বার করে দিচ্ছে, বলছে রটউইলারের বাচ্চা। এই দেখো এই এখন ওঠার চেষ্টা করছি, কিন্তু এখানে পেটি দিয়ে একদম ব্লক করে দিয়েছে, তুই পারবি না যেতে। বাড়িতে এটা ব্লক করে দিয়েছে, আর কোথায় ও দেখো ইয়ে করছে, ও আমার জামা কাপড় খুলে দিচ্ছে। দেখো আর মেটপ্লাস থেকে বেরোলাম, এই যে সমস্ত কিছু নিয়ে সেরেলাক, আর ওই কিছু ওই ফেস ওয়াশ না বডি ওয়াশ, দুর্গন্ধ দূর করা কি ভালো। এরকম দুর্গন্ধ। চলো এখন বাড়ি যাবো। এই সুন্দর ফেস ওয়াশ দেখবো গন্ধটা কিরকম, অ্যাপ্লাই করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। যাই বলো, গন্ধটা একদম জাস্ট সুপার সেভি, উপর একদম সুন্দর একটা গন্ধ আছে। বাট আমার না বডি খুব শুকনো, মানে একদম খুব শুকিয়ে যায়, তো সেই জন্য আমি প্রচুর ক্রিম তেল এগুলো মাখি, আমি একটু শৌখিনও আছে, আমি ফটাফট ক্রিমটা নিয়ে আসি। চলো চলে এসেছি নিয়ে আমার সরঞ্জাম। প্রথমে যেটা লাগাবো সেটা হচ্ছে এই টোনারটা।
পুরো মুখে ভালো হয়। আমার কাছে কালো লাগা ফর্সা লাগা ওসব কিচ্ছু ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে আমার স্কিনটা যেন হাইড্রেটেড থাকে, সেটাই আমার কাছে ম্যাটার করে। অল্প একটু সানস্ক্রিন নিয়ে নিচ্ছি ল্যাক্টোক্যালামাইনের, আর অরিফ্লেমের এই ইভেন আউট ডে ক্রিমটা নিয়ে নিই একটুখানি। এই যে দুটো নিয়ে এইখানে ভালো করে মিক্স করে পুজো দিতে যাওয়ার আগেই এটা আমি করে নিই, একদম সুন্দর করে লাগিয়ে নেবো, সুন্দর করে একদম। সানস্ক্রিন কিন্তু শীতে একটা মাস্ট, যেখানেই যাও, নয়তো একদম ভালো লাগে না। আর সৌনক ওটার রিভিউটা দেবে, ও রিলের মাধ্যমে রিল বানাবো একটা, ওটাতে দেবো, কোনো প্রমোশন না, বললো মেড প্লাসে গিয়ে যে নিয়ে আসো, মানে নিয়ে যাও, সেই জন্য নিলাম, বাট সত্যি ঠকিনি। আর যেটা একটু বেঁচে থাকবে সেটা একটু বডিতেও মেখে নেবো। তো এই যে শ্যাম্পু রোজ রোজ করি না, আবার কালকে করবো, আজকে যেহেতু একটু স্নান করতে দেরি হলো সেই জন্য আবার কালকে করবো। আর বাঙালি শীতে যেটা লাগাবেই লাগাবে বোরোলিন, এটা ছাড়া আমরা ভাবতে পারি না। এখন পুজো দেবো। লাকির খাবার বাড়ি এলাম, বাড়ি এসে লাকির ওখানে ভিডিও টিডিও এডিট করা টুকটাক এগুলো কেনা দেখলে, এরপরে লাকির খাবারটাকে করছি। এর মধ্যে আছে হচ্ছে ভাত আর অল্প পুকুরের মাছ, বেশি পাকা মাছ দিই না, পুকুরের মাছ বা ডিম, তবে ডিমটা এখন কম দিচ্ছি বিকজ ওর একটু প্রবলেম হচ্ছে ডিমে, বুঝতেই পারছো, তো সেই জন্য এবার ওকে এটা খেতে দেবো। ওরকম হাঁক পাক করে খায় দেখো, কিন্তু ওর একটা গুড হ্যাবিট আছে, ও কিন্তু মুখে খাওয়ার সময় যদি ওর মুখের কাছে হাত দিই ও কিন্তু বিরক্ত হয় না, যেরকম ধরো অনেক কুকুর আছে রেগে যায়, ওর ব্যাপারটা কিন্তু সেটা না। একটু কাশি হচ্ছে, ওর শরীরটা একটু মনে হয় মানে বুঝতেই পারছো সিজন চেঞ্জ, ওরা তো ছোট। তো এবার আমি যাব স্নান করতে। এখন বিকেল নয়, এখন সন্ধ্যা হয়ে গেছে, তো ঠান্ডার কাঁটাযুক্ত সন্ধ্যা, ঠান্ডা মানে মোটামুটি ঠান্ডা পড়েছে এখানে, ভালো লাগছে না, 14 ডিগ্রিতে নেমে গেছে ঠান্ডা, 15-14। আমাদের এখানে গাছপালা বেশি, ওই জন্য ঠান্ডাটাও বেশি। তো কালকে মেলায় ছিল, আজ মেলা গেছিলাম, আজকে মেলায় যাবো না। তোমরা অনেকেই জিজ্ঞেস করে তো বাবা মাকে দেখাও না কেন, বাবা মা অ্যাকচুয়ালি আমার দুজনেই সার্ভিস করে, কাজ করে, তো সকাল থেকে বাইরেই থাকে, বিকেলবেলা আসে, সেজন্য দেখাই না। আর দেখানোর মতো কিছু করি না বলতে ওইটা বলছি না, আমি বলছি দেখানোর মতো ওদেরকে নিয়ে কন্টেন্ট, মানে ওই যে ওই সময়টা যখন ওরা ফিরে তখন আর হয় না, ফলে সারাটা দিন আমাকে একাই ঘুমিয়ে পড়ে নাকি কাজকর্ম করে, তো তখন যদি ক্যামেরা ঘর থেকে বার করে দেবে। আর যে কোর্সটার কথা বলছিলাম, যে কোর্সটা আমি করব, সেটা হচ্ছে একটা মানে মেডিটেশন, যোগা নিয়ে আমি যোগা করাতাম, ওটাই আমার লিভিং ব্রেড অ্যান্ড বাটারের ছিল। তারপরে এখন ইউটিউবে, তবে তার মানে এটা না যে যোগা আমি করি না, আমি যোগা এখনও করি, মেডিটেশন করি, অ্যাড অন হয়েছে জিমের কোর্স, তো ইচ্ছা আছে সেটা একটু পরে। এখন যেটা আমি করব সেটা হচ্ছে জিম ইনস্ট্রাক্টর হবে ও, না ইনস্ট্রাক্টর হওয়ার প্রয়োজন নেই, ওইটা হবে। আর তার সাথে হবে ও এখন মানে কি সব লোককে মানে অনলাইন থ্রু, মানে তুমি থাকবে অস্ট্রেলিয়া, একজন থাকবে ইংল্যান্ড, তোমাকে একদম যা অসুবিধা হবে সব ঠিক করে দেবে, একদম নো চাপ। না মানে এটা হচ্ছে হিলিং থেরাপি ব্যাপার আছে, যোগা ব্যাপার আছে সব আর কি না, যোগা মেডিটেশন, ফালতু কথা নয়। যোগা মেডিটেশন হচ্ছে মানুষকে হিল করার জন্য, তো হিলের মতো একটা হিলিং থেরাপির কোর্স আমার করার ইচ্ছা আছে, ওটা যেটা রেকি বলে তোমরা অনেকেই জানো। তো শুধু পয়সা রোজগারের জন্য না, ভালোর জন্য, নিজের জন্য সেলফ হিলিং এর কোর্স প্রথমে শিখবো, দেন তারপরে। তো এমন আছে এটাতে কোনো মানসিক সমস্যা থাকলেই তবে শেখা যাবে, বা কি জাস্ট ফর ক্লিয়ারিং ইয়োর নেগেটিভ এনার্জি অ্যান্ড অল। আশপাশে তো প্রচুর নেগেটিভ কুচুটে মানুষ, তো নিজেকে হিলড রাখা ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার লাইফ অ্যান্ড অল এভরিথিং। তো এখন আমরা যাবো একটু চা খেতে, চলো। এটা রোজই যায়, এটা নতুনত্ব কিছু না, চল। সাই বাবার মন্দির, এটা কি সুন্দর করে সাজিয়েছে, দুর্দান্ত লাগছে, একদম হলের মতো। আমি দেবো 100%। শীতকালে গরম গরম পরোটা, হ্যাঁ দেখবি দিয়ে বলবি।
পরোটা খেতে এসেছি এখন সৌনবাদকে শনিবার নিরামিষ, তো সেই জন্য এখানে মাঝে মাঝে পরোটা খেতে পকেট পরোটা। এটা হচ্ছে ফোনপে পরোটার পকেট পরোটার মিক্সচার। গাড়িটাকে লেবুর ওপরে করে চলতে চলতে লেবুর ওপরে ফেলে দিল। ওই শনিবার দিন ওই টুকটাক করা লেবুগুলো লোকে রাস্তায় ফেলে রাখে, ওর মধ্যে ফেলে দেয়। সকাল থেকে কতগুলো লেবু বাঁচালাম বল, ওইখানটা পুরো খানা ছিল, অনেক দাম করে গাড়িটা পড়তো। কি আর করা যাবে, কপালে পড়ে দেখা যাক। লেবু কোথা লেবুতে টুকটাক লেবুতে পা দিয়ে কি ঠিক আছে, এখন তাহলে খেয়ে নি নাকি? এখন পরোটা খাওয়া হয়ে গেল, মানে আমি একটুখানি খেলাম, এবার চা খেতে যাবো। শীতকালে পরোটা খেতে খুবই ভালো লাগে, অল্প স্বল্প নিরামিষের দিনে একটু হালকা গরম গরম পরোটা। আর ইচ্ছা আছে একদিন কোথাও খেতে যাওয়ার, অনেকদিন কোথাও খেতে যাইনি, দেখি কোথাও যেতে পারি কিনা। এখন যাওয়া পারি। কে সিরাজ? সিরাজ কোথায়? যাবো, নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো, অবশ্যই অবশ্যই। টুকটাক স্ট্রিটে কল্যাণী যেতে হবে একদিন, বুঝেছিস তো? গরম চায়ের দোকানে পুরো এত ভিড় হয়। কামাচ্ছ তো তুমি? নজর দিচ্ছি না, ভালোবেসে বললাম। এত ভিড় এসে দেখছি। একদমই তাই, আমি নিজেরই লোক। চিকিৎসা বস্তা এই 12 মাসই চা খায়, সেই জন্য এই নিজের লোক। ঠিক আছে, 12 মাস চা, 12 মাস চা। কফিও করে না, আমি বলেছি, বলছে ভিড়ে এত সামাল দিতে পারবো না, তো সেই জন্য ভিড়টা প্রচুর হয়। আগে ভালো চা করে, খুবই ভালো চা করে। ব্যান্ডেল স্টেশনের একদম কাছে, ব্যান্ডেল মোড়ে, ব্যান্ডেল মোড় থেকে এগিয়ে। তো এখন গরম চা খাই, দেন বাড়ি গিয়ে ব্লগটা শেষ। গরম চা এমনিও খায়, অমনিও খায়, ঠাটা পোড়া গরমেও খায়, শীতেও খায়, বৃষ্টি হলেও খায়, আবার আমফান এলেও খায়। এটা কোনো নতুনত্ব না, লাইফ স্কেল। চাকর নাটক করার ফল এই যে পড়ে গেছে, পড়ে গেছে মাল। আরে ভাতটা দেখ পুরো টেরা, তুই ধরেছিস তো টেরা, পুরো ভাতটা দেখ টেরা। বাড়ি যাবার লাকি দুষ্টুমি, বাপরে। তাই না? 12টা থেকে লোক কেটেছি, 12টা থেকে সন্ধে মোটামুটি কটা, 7টা? 7 ঘন্টা লাগে। ভেড়ার লোম আমার 5000 টাকার মেশিন খাওয়া হয়ে গেছে লোম কাটতে কাটতে। ভেড়া হয়ে গেছে, ও একটা কাঁচি আপনি কেন বসেন? 3000 টাকা নিয়েছি কাটতে, তো দেবেই তো মানুষজন এখানে, জানো তো এখানে ডাক্তার বসে। ও ক্যানিকাপ কোথায় আছে? ক্যানিকাপ বাইরে, ক্যানিকাপ বাইরে এই দাও ইমোশন গুলোর সামনে কোল্ড স্পেটের ওখানে ক্যানিকাপ বা এসবি। ক্যানিকাপ দিয়ে দেখো, তারপরে এসবি নেবে। মাংস দেখো, আমি সেই লাখির মাংস নিতে। এটা তো এক ঝুড়ি মাংস না, পিকনিকের মাংস মনে হয় এগুলো না। এত কার জন্য কাটছে এগুলো? এখানে ভীষণ ঠান্ডা পড়েছে, আর আমি বাড়িতে এসেই একদম বিছানায় উঠে গেছি। এবার যাবো ডিনার করতে। তো ভিডিওটা এখানেই শেষ করেছি। এটা নর্মাল অর্ডিনারি রিয়া, তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করলাম। দেখো অনেকেই মনে করে যে ভিডিও ক্রিয়েশন মানে করছি মানে লাইফে মানে ওটাই টাকাই সব, টাকা সব না, টাকার সঙ্গে নলেজও দরকার পড়ে। সো আমার নতুন কোর্সটা আমি কবে থেকে কি শুরু করছি সেগুলোও জানাবো, তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো। আর তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ দিতে থাকো, আমাদের যেন 100K সাবস্ক্রাইবার তাড়াতাড়ি পূর্ণ হয়। তো আজকের মতো গুড নাইট, তাড়াতাড়ি শীতে সবাই ঘুমিয়ে পড়ো ঠান্ডার মধ্যে। তো আবার দেখা হবে কালকে, মানে কাল হবে না, নেক্সট ব্লগে।